আজকে আমরা আমাদের ক্লাসে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের অন্যতম প্রধান উল্লেখযোগ্য একটি কবিতা নুন কবিতা সেটার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। গতদিন আমরা জয় গোস্বামীর লেখা নুন কবিতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। জয় গোস্বামী সাধারণ গরিব অসহায় নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের জীবন কাহিনী, তাদের জীবনের লড়াই নিয়ে এই নুন কবিতায় তিনি লিখেছেন। গতদিনের আলোচনায় আমরা দেখেছিলাম গরিব মানুষ যারা অল্পেতেই খুশি, তারা বাজার থেকে গোলাপ চারা নিয়ে আসে। সেই গোলাপ চারাটা কিসের প্রতীক? আমি এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম গোলাপ চারাটা কিসের প্রতীক। তোমরা যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে গোলাপ চারা কবি কিসের প্রতীকের সঙ্গে তুলনা করেছেন, গোলাপ চারাটা কিসের প্রতীক। এবং আমরা গতদিনের আলোচনায় দেখেছিলাম যে যারা অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা প্রত্যহ নিজেদের দুবেলা দুমুঠো অন্নের জন্য, খাবারের জন্য তারা লড়াই করছে, তারা বাজার থেকে তাদের মনের শখ পূরণ করবার জন্য তারা কিন্তু গোলাপ চারা কিনে আনছে। এবং তার পরের অংশটা আমরা এবার আলোচনা করব। কি বলছেন কবি? আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়। কবি বলছেন, গরিব মানুষরা বলছেন যে আমরা এতেই খুশি, এর অধিকার কি চায়, কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এই অসহায় গরিব নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদের তো দিন কোনো মতন কষ্ট করে চলছে, কিন্তু মাঝে মাঝে তাদের অভাব আরো বেড়ে যায়, দিন আর চলে না, কিন্তু খেতে তো হবে। তো ওই ঠান্ডা ভাত রাত্রিতে এসে যখন তারা সারাদিন পরিশ্রম করে এসে রাতে যখন তারা ভাত খাবারের জন্য ভাত নিয়ে বসে, ঠান্ডা ভাত, সেই ঠান্ডা ভাতে নুনের যোগান থাকে না, নুন থাকে না। নুন তো স্বল্পতম, নুন ছাড়া তো ভাতটা খাওয়া যাবে না। যারা প্রত্যহ লড়াই করছে, যারা সভ্যতার চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারাই তাদের খাবারে সামান্য নুন কিন্তু তারা জোগাড় করতে পারছে না। তাই কবি বলেছেন কি, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। সারাদিনের অক্লান্ত পরিশ্রম, তারপরে যখন তারা খাবারের জন্য খাবার খেতে বসে, তখন তাদের সেই খাবারে সেই ঠান্ডা ভাতের নুনও থাকে না, ফলে তাদের মাথা গরম হয়ে যায়, রাগ চড়ে যায়। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি। ঝগড়া লেগে যায় নিজেদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে, যেহেতু পেটের ক্ষুধার পেট, খাবার নেই, নুন ছাড়া খাবার খাওয়াও যাচ্ছে না, ফলে সভ্যতার সমস্ত রকমের গণ্ডি পেরিয়ে বাপ বেটা দুজনে মিলে চিৎকার করে ঝগড়া শুরু করে দেয়, গন্ডগোল শুরু করে দেয়। সেখানে সমাজ, সমাজের নৈতিকতা, সমাজের বাধ্যবাধকতা সব তারা ভুলে যায়। কিসের পরোয়া? কেউ কি খেতে দেয়? কেউ তো খেতে দেয় না, সামান্য ঠান্ডা ভাতের নুনের যোগানটা নেই। তাই বলেছে যে বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি, করি তো কার তাতে কি? তারা পরোয়া করে নাকি? করি, ঝগড়া করছি, তাতে কি হয়েছে, কার তাতে কি? আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবি বলছেন আমরা তো কোনো ভদ্র নই, আমরা তো সাধারণ মানুষ, আমরা চিৎকার করি, মারামারি করি, তাতে কার কি যায় আসে? সভ্যতার কি ক্ষতি হয়? কবি বলেছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই লাস্ট লাইন আমি আবার রিপিট করছি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবির এই আকুতি, কবির এই প্রার্থনা, কিসের প্রার্থনা? সভ্যতার কাছে, সমাজের কাছে, শাসকের কাছে, আমাদের প্রত্যেকের কাছে, যারা আমরা সমাজের মাথায় বসে রয়েছি, যে এই সমস্ত খেটে খাওয়া অসহায় দরিদ্র নিপীড়িত মানুষ
তাদের ঠান্ডা ভাতে কেন লবণের ব্যবস্থা হচ্ছে না? আমরা কেন করতে পারছি না তাদের সেই ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা? আমরা কি সমাজ ব্যবস্থার জন্ম দিয়েছি যেখানে সাধারণ খাবারের তারা সেখানে মন্ডা, মিঠাই, মাছ, মাংস কিছুই চাইছে না। যারা সভ্যতার চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরই সমাজে বসবাস করে, আমাদেরই প্রতিনিধি, সেই সমস্ত অসহায়, নিরন্ন, নিপীড়িত মানুষরা তারা ঠান্ডা ভাতে তাদের সামান্যতম লবণের ব্যবস্থাটা আমরা করতে পারি না, আমাদের সমাজ করতে পারে না। তাই কবি আমাদের সকলের পাঠকের কাছে এই আকুতি, এই প্রশ্ন তিনি তুলেছেন কি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এমন কিছু একটা সমাজ ব্যবস্থায় আসুক, এমন কিছু একটা এই শোষিত, নিপীড়িত, অসহায় মানুষ তাদের জীবন জীবিকা এতটা, তাদের মান এতটা দরিদ্র সীমার উপরে যেন তারা উঠে চলে আসে, যাতে করে তাদের ওই ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থাটা যেন হয়। তোমরা যারা পাঠক তারা নিশ্চয়ই, আমরা কবিতাটা পড়েছিলাম নুন, নামটা ছিল নুন, কিন্তু লাস্ট লাইন বেস্ট লাইন কি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবিতার নাম কিন্তু নুন, লাস্ট লাইন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। লবণ কারা বলবে? গরিব মানুষ, অসহায় মানুষ। গ্রাম্য ভাষায় আমরা নুনকে লবণ বলি। লবণের ব্যবস্থা হোক, তার মানে খাবারের ন্যূনতম যে উপাদান লবণ বা নুন, সেটা যেন প্রত্যেকের পাতে, প্রত্যেকের থালায় থাকে। কবির এই আবেদন, কবির এই আশা, এই প্রত্যাশা আমাদের প্রত্যেকের কাছে। আজকের কবিতা এই অবধি। খুব সুন্দর কবিতা, ভালো করে কবিতাটা চর্চা করবে, পড়বে, লাইনগুলো আরও ভালো করে বিশ্লেষণ করবে। যদি সেখানে কোনো প্রশ্ন থাকে, অসুবিধা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমরা এই চ্যানেলে বাংলা এডুকেশন এবং সমস্ত বিষয়গুলো আমরা এখানে তোমাদের একের পর এক ক্লাসের মাধ্যমে বলছি। সেখানে যদি কারো সমস্যা থাকে, অসুবিধা থাকে, তোমরা জানাবে। বাংলার আজকে জয় গোস্বামীর লেখা নুন কবিতা নিয়ে আলোচনা করলাম। এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং প্রত্যেকে আমাদের পাশে থাকবে। আজকে এই অবধি।